চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দেশের বাণিজ্য প্রবাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দরটির পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল। এই চুক্তির বৈধতা যাচাইয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয় গেল ২৫ নভেম্বর। বৃহস্পতিবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দেয়া রায়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তির প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। তার মতে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা ও নীতিমালা অনুসরণ করা হয়নি। অন্যদিকে বিচারপতি ফাতেমা আনোয়ার মত দেন সম্পূর্ণ ভিন্ন। তার মতে চুক্তি বৈধ এবং প্রক্রিয়াটিও নিয়ম মেনেই হয়েছে। তিনি জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা তৃতীয় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। শুনানির পরে গিয়ে একটা ফাইনাল জাজমেন্ট আসবে। দুই বিচারপতির এই বিভক্ত রায়ের ফলে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না। বিষয়টি নিষ্পত্তির জন্য এখন নতুন বেঞ্চ গঠন করে দেবেন প্রধান বিচারপতি। ওই বেঞ্চেই ঠিক করবে চুক্তিটি বহাল থাকবে কিনা। আমরা করেছেন, উনি প্রকৃত অর্থেই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার জন্য করছে। পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয়। এটা মাননীয় প্রধান বিচারপতি যাবে, মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে যে কোনো তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চের তৃতীয় মাননীয় বিচারপতি যা সিদ্ধান্ত দেবে সেটা ফাইনাল হবে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে নিউ মোরিং টার্মিনালের চুক্তি শুধু একটি বন্দর পরিচালনার সিদ্ধান্ত নয়, বরং দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। হাইকোর্টের নতুন বেঞ্চ কি রায় দেন, এখন সেদিকেই তাকিয়ে বন্দর কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।